আমাদের অনুষ্ঠান নামটাই আমরা দিয়েছি দেশ গড়ার পরিকল্পনা। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্য। এই বক্তব্যকে হাইলি প্রবলেমেটিক বলে আক্রমণ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। গতকাল আমি লক্ষ্য করেছি জনাব তারেক গত ৮ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, প্রার্থী নয়, প্রতীক দেখেই ভোট দিন। তারই বক্তব্য ঘিরে রাজনৈতিক মাঠ থেকে সোশ্যাল ফিড সবখানে উত্তাপ ছড়িয়েছে, চলছে ব্যাখ্যার চেষ্টা, নানান সমালোচনা। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক লাইভে এসে ক্ষোভ ঝাড়লেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এ বক্তব্য হাইলি প্রবলেমেটিক এবং দায়িত্বশীল নেতৃত্বের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। উনি বলছেন যে প্রতীককে ভোট দেওয়ার জন্য প্রতীকটাকে উনি তিনি আরও বলেন, দায়িত্বশীল নেতৃত্বের কাছ থেকে এই ধরনের মন্তব্য অপ্রত্যাশিত। হাসনাতের যুক্তি, প্রতীক কোনোভাবেই নাগরিক ও রাষ্ট্রের মাঝে সেতু বন্ধন তৈরি করতে পারে না। সেতু বন্ধন করে প্রার্থী তার যোগ্যতা, সততা আর জনগণের সঙ্গে সংযোগের মাধ্যমে। হাসনাত আরও বলেন, একজন এমপি নাগরিক ও রাষ্ট্রের মাঝে ব্রিজ, প্রতীক কোনো ব্রিজ না। প্রতীক কেবল সিম্বলিক। শুধু প্রতীক দেখলে ৩০০ আসনে ৩০০ জন প্রক্সি ক্যান্ডিডেট উঠে আসবে, জনগণের আসল রিপ্রেজেন্টেশন হবে না। হাসনাতের এমন মন্তব্যকে উড়িয়ে দিয়ে বিএনপি নেতাদের দাবি, বক্তব্যের মূল লক্ষ্য দলীয় ঐক্য, প্রতীকের প্রতি আস্থা। তবে সেই ব্যাখ্যা সমালোচকদের থামাতে পারছে না। এলাকায় কোনো ধরনের সম্পৃক্ততা নেই, তারাও অনেকে প্রার্থী হয়েছেন। গণতন্ত্রের মূল স্পিরিট প্রতিনিধিত্ব। রাজনৈতিক বাস্তবতায় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে তা আবারও নতুন করে আলোচনায় এসেছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।